আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো, আমরা কি কখনো ভেবে দেখেছি মানুষের জীবনের সুখগুলো এত দ্রুত পাল্টে যায় কেন? যেই চেহারাগুলো একসময় হাস্যোজ্জ্বল অবস্থায় থাকতো, সেই চেহারাগুলো এখন মলিন হয়ে থাকে। যে হৃদয়গুলোতে একসময় ছিল উচ্ছ্বাস, আজ সেই হৃদয়গুলোতে আছে নীরবতা। যেই মানুষগুলো একসময় দুঃখ কষ্টের কারণে একেবারে ভেঙে পড়েছিল, আজ সেই মানুষগুলোর দিকে তাকালে মনে হয় সেই খুব আনন্দে দিন কাটাচ্ছে। এই যে মানুষের জীবনে পরিবর্ধন, এটার মূল রহস্য কি? এটা কি মানুষের ভাগ্য, নাকি এটা আল্লাহর এক অপার কৌশল? আজ আমরা সেই বিষয়টি বিশ্লেষণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ১৪০ নং আয়াতের একাংশে উল্লেখ করেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। অর্থ, আমি এই দিনগুলি মানুষের মাঝে ঘুরিয়ে ফিরিয়ে দেই। অর্থাৎ, আজ যে সুখে আছে কাল সে কাঁদতে পারে, আবার আজ যে কান্না করছে আগামীকাল সে হাসতেও পারে। এটাই হচ্ছে মানুষের জীবনের বাস্তবতা এবং আল্লাহর নির্ধারিত নিয়ম। মানুষের জীবনটা আসলে একটি দীর্ঘ যাত্রার মতো। এই জীবনের সব সময়টুকু যেমন মিষ্টি নয়, আবার পুরা সময়টা তিক্তও নয়। মানুষের জীবনে আছে পালা বদল, কখনো হাসি কখনো কান্না। আপনি হয়তো আজকে অনেক স্বাচ্ছন্দ্যে আছেন, আপনার মন মতোই সবকিছু চলছে, আপনার মন মতোই সবকিছু হচ্ছে। এই যে আপনার মন মতো সবকিছু হচ্ছে, আপনি স্বাচ্ছন্দ্যে সময়গুলো অতিবাহিত করছেন। আগামীকালকেও কি আপনি একই অবস্থায় থাকবেন? এতে কি আপনি নিশ্চিত? অবশ্যই না, কারণ দুনিয়াতে সুখ কখনো চিরস্থায়ী হয় না। আবার হয়তো আজকে আপনি খুব কষ্টে আছেন, আপনি খুবই ব্যথিত অবস্থায় আছেন, আপনার অন্তরে অনেক হতাশা দিয়ে ভরপুর, কিন্তু আপনার মনের এই কষ্টগুলো একদিন থাকবে না। এগুলো চিরস্থায়ী নয়, এগুলো একসময় আপনার জীবন থেকে চলে যাবে, কারণ প্রতিটি রাতের পরেই সকাল আসে। এই বিষয়টি আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ১৪০ নং আয়াতে উল্লেখ করেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। এই দিনগুলো আমি মানুষের মাঝে পালা বদল করে দিই। এই জন্য কারো কোনো কষ্ট দেখে কখনো আমাদের হাসা উচিত না, আবার কারো সুখ দেখে আমাদের কখনো হিংসা করাও ঠিক নয়। কারো দিন দিন উন্নতি হচ্ছে, কারো দিন দিন সে সফলতার দুয়ারে পৌঁছে যাচ্ছে, তার এই সফলতা দেখে, তার এই উন্নতি দেখে কখনো আমাদের হিংসা করা ঠিক নয়। কারণ আল্লাহ তাআলা মানুষকে এক অবস্থায় রাখেন না। আজকে যাকে কষ্টে রেখেছেন, এটা তাকে পরীক্ষা করার জন্য হয়তো রেখেছেন। আবার যাকে অনেক নিয়ামত দান করেছেন, এটাও তার জন্য পরীক্ষা স্বরূপ। আল্লাহ তাআলা দেখবেন যে সে আল্লাহর শুকরিয়া আদায় করে কিনা। তাহলে আমরা বলতেই পারি, সুখ দুঃখ এটা আল্লাহর পরীক্ষা। এই বিষয়টিকে যদি আমরা কোরআন থেকে আরেকটু স্পষ্ট করতে চাই, তাহলে বলবো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী। ওনাকে কূপে ফেলে দেওয়া হয়েছিল, এমনকি দাস হিসাবেও তেনাকে বাজারে বিক্রি করা হয়েছিল। কিন্তু সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকেই আল্লাহ তাআলা মন্ত্রিত্বের আসন দিয়ে সম্মানিত করেছেন। যে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জীবনে এত কষ্ট, এত দুঃখ কষ্ট দেওয়ার পরে যখন আল্লাহ তাআলা তাকে রাজপ্রাসাদে সম্মানিত করলেন, সেই আল্লাহ হয়তো আমাদের জীবনেও কখনো কখনো অনেক দুঃখ কষ্ট দেন। আমি হয়তো ভাবছি যে আমার জীবনে এত দুঃখ কষ্ট, আল্লাহ তাআলা আমাকেই এত দুঃখ কষ্ট দিলেন, কিন্তু কে জানে এই দুঃখ কষ্টের পরেই হয়তো আল্লাহ তাআলা আমার জন্য এমন মহান স্থান রেখেছেন, যে স্থানে অধিষ্ঠিত হওয়ার জন্য আল্লাহ তাআলা হয়তো পূর্বেই আমাকে বিভিন্ন দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করে নিচ্ছেন। সর্বশেষ আমরা এটাই বলতে পারি, এই যে আল্লাহ তাআলার এই পালা বদলকে আল্লাহ তাআলা আমাদের জীবনে পরীক্ষা হিসাবে সৃষ্টি করেছেন, যাতে করে মানুষ বড়াই করতে না পারে, অহংকার করতে না পারে। কারণ যে মানুষটা সবসময় সুখে থাকবে, সে যারা দুঃখে আছে তাদের সাথে সে অহংকার প্রকাশ করবে। আবার কারো জীবনে যদি শুধু দুঃখ লেগেই থাকে, তাহলে হয়তো সে ডিপ্রেশনে ভুগবে, হতাশায় ভুগবে। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে এক অবস্থায় রাখেন না। সেজন্য যদি সুখে থাকি তাহলে আমরা বলবো আলহামদুলিল্লাহ, আর যদি আমার জীবনে দুঃখ আসে তাহলে বলবো ইন্না লিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা আলে ইমরানের ১৪০ নং আয়াত থেকে শিক্ষা নিয়ে যেন আমরা আমাদের জীবনের প্রতিটি সময়কে যেন আমরা
আল্লাহর উপর ভরসা করে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।